আওয়ামী লীগের লঙ্গির তলে ছিল। আওয়ামী লীগের লগে আতাত করে তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করেছে, এমন কোনো জায়গা নেই তারা দখল করে নাই। আপনারা জানেন প্রফেসর ইউনূসের সরকারের সময়ও তারা বিভিন্ন মন্ত্রণালয় তারা নামে বেনামে দখল করেছে। আপনারা জানেন ইসলামী ব্যাংক পর্যন্ত তারা ইসলামিক দল দাবি করে, কিন্তু কিভাবে একটি ব্যাংক তারা দখল করে। এই জন্যই তাদেরকে জনগণ গুপ্ত হিসাবেই চিনে। তারা অতীতেও গুপ্ত ছিল, আগামীতেও তারা গুপ্ত থেকেই তারা এই দেশের ক্ষতি করবে, তাদের দ্বারা এই দেশের কোনো উপকার ভালো কাজ হবে না। গুপ্ত শব্দ বলতে আমি যেটা বুঝি যে তারা গর্তের ভিতরে ছিল গত 17টি বৎসর। তারা তাদের অফিসের তালা খুলতে পারে নাই, তারা প্রকাশ্যে এসে বলতে পারে নাই যে আমার নাম এবুক। তারা তাদের পরিচয় গোপন রেখেছিল। তারা বিগত 17 বছরে তাদের অনেক সিনিয়র নেতাকে তারা হারিয়েছে। তারা একদিন একটি সফল হরতাল, একটি ভালোভাবে প্রতিবাদ রাজপথে করতে পারে নাই। আপনারা জানেন বিএনপি গত 17টি বছর আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার, হামলা, মামলা, গুমের মধ্য দিয়েও রাজপথে থেকে এই খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। যখন এই দেশ থেকে খুনি হাসিনা বিতাড়িত পালিয়েছে তখন তারা এসে বলে যে আমি শিবির করি, আমি জামাত করি, আমি মহিলা জামাতের নেত্রী। এই জন্যই তারা গুপ্ত। তারা উঠে পড়ে লেগেছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে কমেন্ট করে যাচ্ছে। প্রথমে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সমস্ত আলেম উলামারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিগত দিনেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। বলে গেলে চলবে না। বিগত 17টি বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে এই দেশ থেকে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। যারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, তারা 47-এ যেভাবে পরাজিত হয়েছিল, 71-এ এই দেশের বিরোধিতা করেছিল, তারা এখনো আবার এই সরকারের বিরোধিতা করার জন্য উঠে পড়ে লেগেছে। এটি কোনোদিনও সফল হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং এই বাংলাদেশের সকল আলেম ওলামারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছে, আগামী দিনও থাকবে। সেটাই হলো আমাদের দেশবাসীর কাছে প্রত্যাশা, যা আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন সেটি যেন উনি সফল হতে পারেন। ওনার উপর যতই ষড়যন্ত্র আসুক এগুলি সফল হবে না। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, এই দেশ ও জাতির দীর্ঘদিন খেদমত করতে পারেন। আলেম ওলামাদেরকে ভালোবেসেছিলেন, জনাব তারেক রহমানও তেমনি করে আলেম ওলামাদের পাশে আছেন, আগামী দিনও থাকবে। আলেম ওলামাদেরকে যেখানে বসানো দরকার সেইখানেই বসাবে। আমরা আশাবাদী যে আগামী দিনে সমস্ত আলেম ওলামাদের উলামা দলের মূল্যায়ন তারেক রহমানের হাত ধরেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর উলামা দলের কনভেনার আমি।